হ্যালো বন্ধুরা, নমস্কার। রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, হিং কচুরি। কড়াইশুঁটি দিয়ে হিং দিয়ে কচুরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি কি কি নিয়েছি, বেশি কিছু নিইনি। কড়াইশুঁটি নিয়েছি, বেটে নিয়েছি। এখানে মশলা যা যা আছে আমি রান্না করার সময় দেখিয়ে দিব। সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে, গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা পরিমাণ মতন দিয়ে গরম দিলাম। এখানে কড়াইশুঁটি আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখানে আদা বাটা একটু আছে, এটা গরম মশলা বাটা, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এমনি কিছু আমি দেব না। এখানে আছে হিং, আর একটা আমি মশলা দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা, ম্যাজিক মশলা। আপনারা ইচ্ছা হলে ভাজা গুঁড়ো মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিলে এটা ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আমি সেটা দিচ্ছি। এখানে আদা বাটা আছে, একটু সামান্য জিরে বাটা আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। সামান্য দিচ্ছি হলুদ, একটু সামান্য, না হলে ছিটবে, সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এখন দেব এর মধ্যে আমি হিং, সামান্য হিং দিয়ে দিচ্ছি। অল্পই ছিল, সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লাগবেও না, সেই জন্য যেটুকু ছিল আমি সেটাই ঢেলে দিলাম। আপনারা দেখুন খুব সহজে আমি এটা বানিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু একটু নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে হাফ চামচের মতন আছে। আর আমি গরম মশলাটা বাটা নিয়েছি, গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে বাটা ছিল, সেটাই দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী দিবেন, আর একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আমি। ওটা একসাথে আমি ওটা বেটে নিয়েছি। সামান্য ঝাল অনুযায়ী আপনারা দেবেন অবশ্য। কড়াইশুঁটি কচুরিতে একটু ঝালটা কম হলেই ভালো, সেই আন্দাজে দেবেন। এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এটা ম্যাজিক মশলা, 1 প্যাকেট দিয়েছি। এখন আমি পেস্টটা দিয়ে দিলাম, কড়াইশুঁটি পেস্টটা। এটা আমি কিন্তু পুরটা বানাচ্ছি। আটার লেচিটা আমি এটাকে তৈরি করে ঠান্ডা হতে হবে, তো সেই জন্য এটা আমি পুরটা আগে করে নিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে আমি ওইদিকে পুরিটা তৈরি করে নেব। তো এটা কষিয়ে নিচ্ছি। এখানে ভালো করে সামান্য একটু মিষ্টি দিচ্ছি, কারণ কড়াইশুঁটি তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে। সামান্য, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো হয়। একটুই তো দিলাম, দেখতেই পেলেন। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো করতে হবে এটাকে ভালো করে। এটা হয়ে গেছে। অনেক সময় এটা আমি গরম মশলা বাটা দিয়েছি, তো সেই জন্য এটা একটু সবুজ কালারটা মজে গেছে। আপনারা যদি চান যে সবুজ সবুজই থাকবে, তাহলে গরম মশলা গুঁড়োটা দেবেন না। দেখুন আমার এটা হয়ে গেছে। তো এখানে রেখে দিলাম, ঠান্ডাও হয়ে গেছে। এখানে সাদা তেল নিয়েছি আর ময়দা নিয়েছি। এই ময়দা 1 বাটি ময়দা নিয়েছি। সামান্য নুন আছে একটু, কেন আমার পুরে নুন দেওয়া আছে, সেজন্য বেশি দরকার নেই। একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, সেই জন্য মিষ্টি চিনি। তো আমি এখানে ময়দাটা নিয়ে নিলাম। নিয়ে আমার আর একটু লাগবে, এইটুকু কিছু হবে না, আপনারা আপনাদের আন্দাজ মতন নেবেন। এখানে কোনো মাপ নেই, আমি কোনো মাপ নেই না, আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, যে কতটা বানাবেন সেই আন্দাজে নিলেই হলো। একটু সামান্য তেল দেব, বেশি তেলের দরকার নেই, ময়ামের জন্য বেশি দেব না, অল্প দিলেই হবে। যেহেতু এটা কড়াইশুঁটির কচুরি, ভেতরে পুরটা তো থাকবেই, সফট হয়ে যাবে, সেই জন্য সামান্য একটু দিচ্ছি। এখন আমি ঠান্ডা জল দিয়ে, নর্মাল ঠান্ডা জল দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি। একবারে ঢালবো না, পরিমাণ অনুযায়ী ঢেলে ঢেলে এটা আগে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নিন। লেচিটা হয়ে গেছে, এইরকম সফট হবে। ভালো করে মেখে নিলাম, দেখুন। এখন এটাকে আমি লেচি কাটবো। লেচি কেটে বেলাটা একটু অন্যরকম, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু বড় বড় করে লেচিটা করতে হবে, যেহেতু এটা পুরটা আমি ভরবো, একদম ছোট হলে হবে না। তো আপনারা ছোট চাইলে কচুরি টাইপের, এটা ঠিক পুরি টাইপের হবে,
আর কচুরি টাইপের হলে একটু ছোট হয়, সেই হিসাবে আপনারা পুরটা ভরতে পারেন। এটা আপনাদের কাছে ইচ্ছা, যেমন ইচ্ছা হয় সেমনই। এখন আমি লেচিগুলো করে নিয়েছি। এখানে আমি ময়দা দিয়ে বেলছি, তেল দিয়ে বেলছি না। এটা প্রথমে তো আমি বেলবো, লাস্টে আমাকে বেলতে হবে না। এটা আমি সাইডগুলো বেলবো, একটু বড় করে নেব, কিন্তু মাঝখানটা কিন্তু মোটা থাকবে। সাইডগুলো দেখুন, আমি সাইডগুলো কিন্তু পাতলা করছি। সাইডগুলো মুড়বো তো, সেই জন্য একটু পাতলা হতে হবে। আর মাঝখানে কিন্তু মোটা আছে, ওইভাবেই বেলবেন আপনারা। সুন্দর করে বেলে নেবেন, একটু ময়দা বেশি দিয়ে ভালো করে বেলে নেবেন। এই যে এইভাবে, পরে ময়দাটাকে ঝেড়ে দিলেই হয়ে যাবে। সাইডগুলো আমি পাতলা করে নিয়েছি, মাঝখানটা মোটা রেখেছি দেখুন, কারণ পুরটা আমার ওখানে থাকবে। আমি এখন ময়দাটাকে ঝেড়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, সেটা বসেও যাবে, থাকলেও কোনো ব্যাপার না, বসে যাবে। এখন এর মধ্যে আমি পুরটা ভরে নেব, অল্প অল্প করে, একটু একটু করে, যতটা হয় আর কি, ওইভাবে গোল গোল করে মাঝখানে দেব, দিয়ে আমি পুরটাকে ভরে নিচ্ছি। খুব সহজ। আমি যা যা রেসিপি দিচ্ছি খুব একটা অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি আমি চটজলদি বানাই, আপনারা নিশ্চয়ই পারবেন। আমি আগেও বলেছি, আমি পারলে আপনারাও পারবেন। এইভাবে মোমোর শেপ দিয়ে নেবেন, কুচি 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 শাড়িতে কুচি দিই না আমরা, ওইভাবে কুচি দেবেন, দিয়ে একটু থাপ দিয়ে নেবেন যাতে বসে যায়। আমার একটু মশলাগুলো হাতে ছিল তো লেগে গেল, কোনো ব্যাপার না সেটা। এইভাবে পাক মেরে মেরে এটাকে ঘুরিয়ে দিবেন। এগুলো যেগুলো দেখছেন ওটা কিন্তু বেরোয়নি, এটা আমার হাতের জন্য এরকম হয়ে গেছে, হাতটা ধুইনি তো। যাই হোক, আমি পরেরটা বানাবো যখন হাতটা ধুয়ে নেব। এইভাবে উল্টো করে রেখে দিতে হবে। আমি আবারও বেলে নিচ্ছি, আপনাদেরকে বেলে দেখাচ্ছি। ওটা ভাজার সময় ঠিক হয়ে যাবে, কতবার হাত ধোবো। তো এইভাবে সাইডগুলো আপনাকে বেলে নিতে হবে। মাঝখানটা একটু মোটা রেখে দিবেন, সাইডগুলো একটু করে নেবেন। মাঝখানে কিন্তু হালকা দিচ্ছি আমি, কিন্তু কোনো চাপ দিচ্ছি না, কেন মাঝখানে আমাকে মোটা রাখতেই হবে। হয়ে গেল এটা। এখন আমি আবারও ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে এখন আমি আবার পুরটা দেব। এই জন্য মোটা করে রাখছি মাঝখানটা। আমি আবারও এখানে পুরটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যতটা আপনারা চান সেই হিসাবে দেবেন আপনারা, অসুবিধা নেই। দেখুন এবার ঠিক হবে, কারণ আমি হাতটা ধুয়ে এসেছি। এইভাবে পাক দিয়ে দিবেন, মোমোর শেপটা দিবেন। আপনারা যদি চান, আমার মোমো রেসিপি দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমার খুব সহজে মোমো বানিয়ে আমি ব্লগে ছাড়া আছে, আপনারা দেখে নেবেন। আর আমি কোনো মোমো ক্যান বা মোমো স্ট্যান্ড ব্যবহার করিনি, আমি একদম কড়াতে মোমো বানিয়ে দেখিয়েছি। এইভাবে আমি সব কটা লেচি করে নিচ্ছি। আমার অনেক রেসিপি দেওয়া আছে, অনেক শর্টকাটে, সেটা আপনারা একটু দেখে নেবেন। খুব কম সময়ে আমি মোমোটা বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, দেখলেই বুঝতে পারবেন কত সহজে আমি মোমোটা বানিয়েছি। খুব সুন্দর হয়েছে, স্টিমে বানিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে, দেখে নেবেন। এটা এই যে মাঝখানে মোটা, এই যে আবারও দিয়ে দিচ্ছি। আমি সব কটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এটাকে আবারও হাতটা ধুয়ে এসে আমি মোমোর শেপে, দেখুন এইভাবে মোমোর শেপ দিই আমি। এইভাবে মোমোর শেপটা দিলে এটা বার হওয়ার চান্সটা কম থাকে। এখন থাপ মেরে মেরে বসিয়ে দিলাম আমি পুরটাকে, দিয়ে একটু মুড়ে দিলাম, দিয়ে এটাকে উল্টো করে রাখবো, কারণ নিচের দিকটা তো পাতলা টাইপের, এই জন্য এইভাবে উল্টো করে রাখছি। এই দেখুন এইভাবে আমি এইভাবে সব কটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে রেখে তারপরে আমি এগুলোকে উপর দিয়ে একটু হাতে তেল বুলিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, কারণ এটা সফট হবে। দেখুন থালা তো আমি তেল মাখিয়ে নিলাম, যাতে ওটা থালার মধ্যে আটকে না যায়, সেই জন্য আমি 10 মিনিট আমাকে এটা রাখতেই হবে। বেলুন দিয়ে বেলবো না ওটা, এখন আর আমার বেলুন দরকার নেই, শুধু আমি হাত দিয়ে করব এটা, সেই জন্য আমি এই সিস্টেমটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে 10 মিনিট। এখন আমি বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, এখন আর আটা চলবে না, বেলুন দিচ্ছি। দেখুন এখন আমার এই মোটা যে মুড়েছি এটা উপর দিকে থাকবে, আর নিচে যেটা প্লেন আছে এটা নিচের দিকে থাকবে। এখন আপনি হাত দিয়ে
চাপ দিয়ে 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 এইভাবে শেপটা আনবেন। কারণ এখন যদি আমি বেলি আবার ফেটে গিয়ে পুরটা বেরিয়ে আসবে, সেই জন্য আমি হাত দিয়ে শেপটা দেব। দেখুন এইভাবেই আমি করে নেব। আপনাদের আমার এই রেসিপি ভালো লাগলে কি করতে হবে জানিনি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এইভাবে আমার পাশে থাকবেন। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন হাত দিয়ে করলে কত শেপটা সুন্দর হয়, আর একটাও ফাটবে না, সুন্দরভাবে হয়ে যাবে। তেলটা একটু পুরো গরম করে নেবেন, এইভাবে শেপ করে দেবেন। শুধু হাত দিয়ে করবেন, আর বেলুন লাগবে না। মাঝখানটা দিয়ে একটু থাপ 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 আস্তে হালকা দিবেন, চাপটা বেশি জোরে দিয়েন না, আবার ফেটে যাবে। এখন একটা ঝাঁঝরির সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে ভাজতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে করে নেবেন আপনারা। গরম গরম সকালে জলখাবার আলুর দম বানাবেন। আলুর দম দিয়ে আমার আলুর দমের রেসিপি দেওয়া আছে, সেটাও আপনি দেখে নিতে পারেন। কচুরি আলুর দম করে দেওয়া আছে আমার রেসিপিতে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। খুব সহজে বানিয়েছি আমি সেটা, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। আমার রেসিপিতে অনেক কিছু দেওয়া আছে। দেখুন এইভাবে ভেজে নেবেন। এই সব কটা বলের মতন ফুলে যাবে সুন্দরভাবে। হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এইভাবে আমার ছোলার ডাল পুরি বানানো আছে রেসিপিতে, সেটাও দেখে নিতে পারেন। ওটাও খুব সহজে হয়েছে। আমার যে কটা রেসিপি আমি বারবার বলছি আপনারা সকলেই পারবেন। এইভাবে হাত দিয়ে চেপে 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 হালকা দেবেন, জোরে চাপ দেবেন না, একদম হালকা দিয়ে শেপটা দেবেন, রুটির শেপ। মাঝখানটার মধ্যে চাপ দেবেন, কারণ মাঝখানে মোটা আছে, সেই জন্য মাঝখানে চাপ দেবেন। এইভাবে আমি ভেজে নিচ্ছি সব কটা। একটু একটু ঘুরিয়ে দিবেন, চারদিকটা যেন হয়ে যায়। হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। চাইলে আপনারা একটু কড়া করেও ভেজে নিতে পারেন, সাদা সাদা টাইপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেরকম খুশি সেরকম করে নেবেন। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি, খুব সহজে হয়ে যায়। এইভাবে আমি সবকটা ভেজে আপনাদের কাছে নিয়ে আসছি। দেখুন হয়ে গেল আমার কড়াইশুঁটি হিং কচুরি। আবারও বলছি পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।